নমস্কার বন্ধুরা, রান্নাবান্না বাই অর্পিতায় সকলকে স্বাগত জানাই। আজ আমি এসে গেছি চিকেন স্যালাড বা ওয়েট লস চিকেনের রেসিপি নিয়ে। এটি একটি স্বাস্থ্যকর রেসিপি, খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। খুব কম তেল ব্যবহার করে আমি এই রেসিপিটি বানিয়ে নেব। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য আমি এখানে নিয়েছি 350 গ্রাম চিকেনের সলিড পিস, বোনলেস পিস নিয়েছি আমি এখানে। প্রথমে এটা ম্যারিনেট করে নেব। 1 চামচ নুন দিয়ে নিচ্ছি, দেব 1 চামচ এবং হাফ চামচ মানে মোট 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, এটা নাও দিতে পারেন আপনারা। দিয়ে দিচ্ছি রসুন গুঁড়ো 1 চামচ। রসুন গুঁড়ো না থাকলে আপনারা এখানে রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। 2 চামচ দিয়ে দিলাম লেবুর রস। এবার খুব ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব পুরো চিকেনের পিসগুলোতে। 10 মিনিট রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল। আপনার কাছে যদি অলিভ অয়েল থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এক এক করে সব চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে লেবুর রসটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব কম তেল ব্যবহার করে আমি এই রান্নাটা ব্যবহার করব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। হাই ফ্লেম করব না, চিকেনটা পুড়ে যেতে পারে, সেদ্ধ ভালো হবে না। আপনার কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে আপনি কাঁচা লঙ্কা বাটাও এই চিকেনের মধ্যে ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটা কুক হতে দেব। ভালো করে নেড়েচেড়ে দেখে নিতে হবে। আমার কাছে কোনো গ্রিল প্যান ছিল না, তাই জন্য আমি নর্মাল কড়াতেই এই রান্নাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখুন কালারটা খুব ভালো এসে গেছে, গ্রিল হওয়ার মতোই সিদ্ধও হয়ে গেছে চিকেনটা। এবার আমি এটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। খুব সুন্দর কালারটা এসে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যেই আরও হাফ চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি করে কাটা, আর দিয়ে দেব 1 চামচ তিল। তিল দিলে খেতেও ভালো লাগে এবং স্বাস্থ্যকর। একটু ভেজে নেব এটা। এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ, হাফ নিয়েছি এখানে লাল বেল পেপার, হাফ নিয়েছি এখানে হলুদ বেল পেপার, ক্যাপসিকাম সবুজ, মাশরুম নিয়েছি কয়েকটা, আর ব্রোকলি নিয়েছি কয়েকটা টুকরো। আপনার কাছে এর মধ্যে কোনো সবজি না থাকলে আপনি নাও দিতে পারেন, আপনার পছন্দ মতোই সবজি ব্যবহার করতে পারেন এখানে। এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার সব আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিচ্ছি। মাশরুম খুব ভালো করে ধুয়ে আমি ব্যবহার করেছি এখানে। সবটা ভালো করে নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নেব। কোনো ঢাকা দিয়ে রান্নাটা করব না, কারণ আমি এই সবজিগুলো অল্প ক্রাঞ্চি বা কচমচে রাখতে চেয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন। যেহেতু আগেও নুন ব্যবহার করেছি তাই নুনটা দেখেই দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, একটু অরিগানো আমি দিচ্ছি হাফ চামচ মতো, আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখবেন খুব সেদ্ধ যেন না হয়ে যায়। রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু মানে হাফ চামচ চিলি ফ্লেক্স। স্বাদ অনুযায়ী আপনাদের যেরকম পছন্দ সেরকম দিতে পারেন, লঙ্কা বাটাও দিতে পারেন, এর আগেও আমি বলেছি। রান্নাটা হয়ে গেছে। এবার আমি যে চিকেনটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটা একটা ছুরির মাধ্যমে এরকমভাবে কাট করে নিচ্ছি। সব চিকেনটাই আমি এরকম টুকরো করে নেব। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটা যেহেতু ঠান্ডাও হয়ে গেছিলো খুব ভালোভাবে কাটা যাচ্ছে। এবার এই চিকেনের পিসগুলো আমি একটা পাত্রে তুলে নিয়ে
সেদ্ধ করা বা রান্না করা সবজির মধ্যে দিয়ে দেব। আপনি চাইলে কড়াইতেও চিকেনটা মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি এই সবজিগুলো প্লেটে সার্ভ করে তারপরে চিকেনটা মেশাবো। স্বাস্থ্যকর এই চিকেন স্যালাডটি খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনিও বানিয়ে ফেলতে পারেন এই কালারফুল চিকেন স্যালাড খুব সহজভাবেই আপনার রান্নাঘরে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন, আর সাথে থাকার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন।